তো আজকের ডিনারে আমি খেয়ে নিচ্ছি আলু মাখা, ডাল, তারপরে খাবো হলো দুধ ভাত। কারণ যেহেতু এখানে বনগাঁতে মেডো কার্ড চালু হয়ে গিয়েছে, ফলে এখন পিওর ন্যাচারাল একদম খাঁটি গরুর দুধটা পাওয়া যাচ্ছে। ফলে এখানেও থাকলে পরে যেরকম আমি রাত্রিবেলা দুধ খাই, সেরকম দুধটা এখানেও আমি খেতে পারছি। সবাই মিলে খেতে বসে গেছে পুরো মেডোকার টিম। প্রথমেই যাচ্ছে হচ্ছে ডাল, তারপরে কি আছে, হ্যাঁ ভীষণ ভালো রান্না করে। তারপর ওখানে আছে হচ্ছে বাবার হাতের আলু মাখা, আরো ভালো করে। ওদিকে আছে হচ্ছে ডিম ভাজা, চিংড়ি, এদিকে আছে ইলিশ, এটাতে আছে মাটন। ওরা বলে আলু মাখাটাই তৃপ্তি করে খাচ্ছে। সত্যি সব থেকে বেশি ভালো লাগে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেল। এটা আমার শ্বশুর মশাইয়ের হাতে মাখা স্পেশাল। সত্যি খুব ভালো, স্পেশাল আলু খুবই মাখা ভালো হয়েছে। খুবই ভালো লাগে। ডাল, অমলেট আর এই আলু মাখাটা আলু মাখা। সত্যি মানে বৃষ্টি না তো রাতে আর কোনটা আগে খেতে হয় মা জিজ্ঞাসা করছে চিংড়ি আগে না ইলিশ আগে, কোনটা আগে এসছে? আমিও শুধু চিংড়ি। এটা বাংলাদেশের ইলিশ। হ্যাঁ ইলিশটা ভীষণ ভালো। ওকে বাংলাদেশ থেকে হালকা করে বের করে দেওয়া উচিত। ও কোনো মাছ খেতে ভালোবাসে না। তাই আমি বলি তুই বাঙালির নামে কলঙ্ক। সেটা আমিও। তুমি বলো ইলিশ আগে এসছে না চিংড়ি আগে এসেছে? ইলিশ কোথায় এসেছিল ফার্স্ট? আমার প্লেটে। তার মানে ও আগে ইলিশ চাইছে। না ওর জন্য না, অ্যাকচুয়ালি ইলিশ আর মটনের জন্য এখনো ননভেজে আছে। ও হ্যাঁ, তোমার তো আবার ইলিশ প্রিয়। ইলিশ ফেভারিট। হ্যাঁ। কি তুমি টানা কতদিন খেয়েছো? 45 দিন। 45 দিন টানা ইলিশ খেয়েছিলে? আর তোমার বক্তব্য কি ঐশী? মানে আমার বক্তব্যটা কি করে, মানে তোর পাকস্থলীটাকে ওভাবে তৈরি করে ফেলেছো যদি থেকে তৈরি হয়ে হয়ে রয়েছে। রয়েছে। মানে ইলিশের সব আইটেম, ভাজা, সর্ষে বাটা, বেগুন আলু দিয়ে ঝোল। মানে পাকস্থলী মেড ফর ইলিশ। ইলিশ রান্না করতেও ভালো পারো। ও হ্যাঁ, রান্না তো ভালো পারি। ইলিশটা মানে তাহলে আমরা পেতে পারি তাহলে কিছুদিনের মধ্যে। হ্যাঁ কারণ আমাদের ফিশ মিট তো চালু হয়ে যাচ্ছে। এই লোকটাই তো তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মেডোকার থেকে অনলাইন অ্যাপ থেকে শুরু করলে সব অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ ডোর কত ধরনের মাছ পাবো, সব রকম। শান্তি আমার। একদম মেরুগাড়ে এখন মাছের সাথে সাথে মানে দুধের সাথে সাথে সবজির সাথে সাথে মাছও পাবেন। একদম। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি মা, আচ্ছা। উনি পাঠিয়েছেন নিজের হাতে রান্না করে। এবং এই ইলিশ চিংড়ি আর মাটন যেটা এটা হচ্ছে আমার মামা শ্বশুর মশাই কিনে মানে এনেছিল। আমরা শ্বশুর শাশুড়ির হাতেই খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ, হোক না কেন। আর এখন তাড়াহুড়ো করে যেটা বানানো হলো এই ডাল আর এটা, যেহেতু লোডশেডিং ছিল। এবারে জয়ের পাতে পড়ে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ। লিটারেলি ওটাও উঠে যেতে পারে। হ্যাঁ এবারে আছে মাটন। আমি বুঝতে পারছি না যেটাকে বিয়ে বাড়ি খাবার খাচ্ছি। হ্যাঁ তুই প্রথমবার এলে আমাদের বাড়িতে। সত্যি বিয়ে বাড়িরই খাবার। যাই হোক এবার বেরিয়ে যাচ্ছে সকলে। হ্যাঁ একদম সাবধানে যেও। একদম।